হরে কৃষ্ণা হরি বল। আমরা যাকে ক্যামেরার সামনে দেখতেছি তিনি হচ্ছে আমাদের প্রেমানন্দ প্রভু। উনি হচ্ছে নববৃন্দাবন শ্রী শ্রী রাধাশ্যাম সুন্দর মন্দিরের হচ্ছে নীলফামারীতে যেটা অবস্থিত সেটা হচ্ছে মেইন কি অধ্যক্ষ বা বলবো যে মেনটেন করে সব কিছু। তো উনি হচ্ছে বিগ্রহ বিষয় নিয়ে একটু কথা বলবে, সেগুলো আমরা শ্রবণ করবো এবং আমাদের যে আসলে মানব জীবন আমরা ধন্য করবো। হরি বল। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ, জয় গুরু মহারাজ, জয় শিল প্রভুপাদ কি জয়। জয় রাধা শ্যাম সুন্দর ভগবান কি জয়। প্রণয় তুলসী মহারানী কি জয়। নিত্যানন্দ মহাপ্রভু কি জয়। গৌর প্রেমানন্দে। হরি বল। হরে কৃষ্ণ। আজকে আমরা নীলফামারী থেকে একটি নামহট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা ডিমলা টুনিরহাটে এক শুদ্ধ ভক্ত প্রভুর বাসায় এবং মানে গৃহিণী বৈষ্ণব সেবার আয়োজন করেছেন। বাংলাদেশ শুধু ক্ষেত রাজশাহী থেকে ধাম থেকে আমার শুদ্ধ ব্রহ্মচারী বৃন্দ এসেছেন, নীলফামারী ইস্কন প্রসাদ সেন্টার থেকে এসেছেন। তো আমি ভক্তি জীবন যতটুকু আমার ভক্তিপ্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ এবং শ্রী রাধা মদন মোহন, শ্রী রাধা গোপীনাথ, ভক্তি বিনাশায়ী মহারাজের আকুল চরণের দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন করছি। তো হরে কৃষ্ণ। তা আমার ছোট থেকে আমার একটা ভগবানের ভক্ত হওয়া খুব প্রয়াস ছিল। তো আমি যেখানে যাইতাম ভক্তদের সেবার অভিলাষটা করতাম। তো তো আমি ছোট থেকে আমার পরিবারে সবাই দেবতা ভক্ত, অনেক দেবতা। তো আমি ভাগবত বৈষ্ণবের মাধ্যমে জানতে পারলাম যে আসলেই ভগবান একজন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো তখন আমি আমাদের বাসার পাশে একটি ইস্কন নামহট্ট রয়েছে, সেখানে যাতায়াত করে করে জানতে পারলাম ভগবানকে, নিজেকে জানতে পারলাম। তখন আমি ছোট থেকে কি করতাম, একটা বাড়িতে বাবা যখন থাকতো না, আমি 5 বস্তা ধান বাবাকে মাকে না বলে বিক্রি করেছি। মানে আমি ভগবানকে ওই দেবতার সামনে পুজো করবো না। তো টিন এনেছি, এরকম করে বাঁশ দিয়ে ধারা দিয়ে সুন্দর করে ভগবানের মন্দির গঠন করা হয়েছে। তখন আমি মাটির সিঁড়ি, 3টে সিঁড়ি দিয়ে উপরে ভগবানকে রাখতাম, নিচে পঞ্চতত্ত্ব, আর তার নিচে কিন্তু আমি হনুমানজিকে রাখতাম। তখন আমার এই ছিল প্রভুপাতের বিষয় এবং জীবনের কাহিনী এবং যে ইস্কন যে সোসাইটির যে একটি মাহিত্য রয়েছে সেটি আমি জানতাম না। তো একদিন হনুমানজি স্বপন দৃষ্টির মাধ্যমে বলছে, যাও একজন পরম বৈষ্ণব আসতেছে রূপ সনাতনে, ওখানে যেয়ে তুমি তার চোখগুলো গোলাপের মতন এই স্বপ্নে দেখতেছি। তো হঠাৎ করে আমি ওই আমার মন্দিরটা ভেঙে গেল। তো মা আমাকে বলছে, দেখো মা বাবাকে না বলে যদি মন্দির দেওয়া যায় তাহলে এই মন্দির থাকে না। তো ওখানেই আমি কী করলাম, রাধা গোবিন্দকে আমাকে 3 দিন আমার স্বপ্ন আইলো। আমি কি করলাম, 3 দিন স্বপ্ন নাকি সত্যি হয়। তো হঠাৎ করে 3 দিন স্বপ্ন পেলাম। তো আমি কিন্তু সেই সময় 2010-এ বিগ্রহ পেয়েছি। তো সেটি মানে ফখরুদ্দিনের সরকার ছিল, তো রাস্তার কাজ ছিল। তো আমি নীলফামারী জেলা স্কুলে পড়তাম, 4 সাবজেক্ট, কৃষি 4 সাবজেক্ট দিনে আমি স্বপ্ন পেয়ে যাচ্ছি ভগবানকে অর্পণ তুলসী পাতা দিয়ে। তো আসার সময় জানতে পারলাম গায়েতে কি হলো, আমার রাস্তা দেখতেছি রাধা গোবিন্দ একটা চিত্রপট। তখন আমি হাতে নাড়লাম, নাড়ার পরে নেই। আমি কী হয়ে গেলাম নিজে বুঝতে পারি না। পরে বাড়ি এসে ওই জায়গাটা খুঁড়ে 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 এক কমরের মতন রাধা গোবিন্দ শ্রী শ্রী শ্যাম সুন্দর বিগ্রহ পেয়ে এখন ওই প্রতিষ্ঠিত হয়েছে বিগ্রহ নববৃন্দাবন শ্যাম সুন্দর মন্দির। লক্ষ লক্ষ ভক্তের প্রণামী, 16 লক্ষ টাকার প্রণামী পড়েছিল, 60 লক্ষ টাকা। ওই 60 লক্ষ টাকা দিয়ে এখন 1-2 কোটি টাকা একটা মন্দির ভগবানের হয়েছে। এই ভগবানের মন্দির হয়ে আমি অনেক গীতা ভাগবত জ্ঞান নেই আমার, কিন্তু এরকম প্রতিদিন স্টাডি করে বৈষ্ণবের মুখে শ্রবণ শুনিয়ে অনেক অনেক মহারাজের মুখে বৈষ্ণবের মুখে শুনে আমি দেখছি নিজের আত্মতৃপ্তি উলঙ্ঘ না করে ভগবত তথ্য জানিয়ে সদ্গুরুর মাধ্যমে জীব কৃষ্ণ দাস এই তো বিশ্বাস করলে তো আর দুঃখ নেই, রাধা কৃষ্ণ বলো 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 সবাই। জীব যতক্ষণ পর্যন্ত সদ্গুরুর মাধ্যমে কৃষ্ণ ভাবনামিত হবে না
ততক্ষণ পর্যন্ত জীবকে দুঃখ পেতে হবে। দুঃখ মানে ক্লেশ। তো যখন আমি জানতে পারলাম এই অধম, তখন আমি যতই আমি বিগ্রহ পাই না কেন, সারা পৃথিবী যেমন মহাপ্রভু বলেছেন যে শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমারও আজ্ঞা করো হে প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। তো এই শিক্ষাকে বাস্তবায়ন করতেছে ইন্টারন্যাশনাল কৃষ্ণ কনসিয়াসনেস, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ ইসকন। তো ইসকন যিনি প্রতিষ্ঠা করেছেন শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের আকুল চরণে অনন্ত কোটি প্রণাম দণ্ডবোধ। তার এই প্রিয় শিষ্য ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, আমাদের গুরু মহারাজের আকুল চরণে দণ্ডবোধ প্রতি জানাচ্ছি। গুরু মহারাজ যেন আমাকে কৃপা করে, এবং যতই আমি বিগ্রহ পাই না কোনো, এটা বড় কথা নয়, আমাদের সকলেই হতে হবে রাধা কৃষ্ণ বলো 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 সবাই। তো এই জন্য আমাদের দলমান নির্বিশেষে অন্য সৎগুরু আমি এই গুরু পরম্পরা ইসকনে পেয়েছি, এবং ধন্য তো হতে চাই। আপনারা কৃপা করবেন, যারা লাইভে দেখতেছেন, আমি ভক্তি জীবন ধরে থাকতে পারি, এবং সকলেই কৃপা ভিক্ষে চাচ্ছি কৃষ্ণ ভাবনামিত হয়ে জীবনটা যেন কাটাইতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল।